আছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা হায়দ্রাবাদ থেকে স্কুটি নিয়ে যাচ্ছি শ্রীশৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গতে। তো আমরা হায়দ্রাবাদ থেকে খুব সকালে মানে ওই 7টার সময় বেরোচ্ছি, আর ওখানে পৌঁছাবো আমরা, যেহেতু থেমে থেমে যাব, স্কুটি নিয়ে যাচ্ছি। অনেক দূরের রাস্তা, 230 কিলোমিটার। মাঝখানে একটা বিশাল বড় জঙ্গল আছে, আমরাবাদ জঙ্গল। তো সেই জঙ্গলটা পার করে অনেক দূরের রাস্তা, মানে কতক্ষণ লাগবে বলতে পারছি না, মনে সারাদিনই লেগে যাবে। তো তোমরা দেখতে থাকো আমাদের এই রাইডটা স্কুটি নিয়ে। এমনি কিন্তু যদি আমরা এমনি গাড়ি ভাড়া করে যেতাম তাহলে কিন্তু আমাদের মিনিমাম 6 ঘন্টা লাগতো। যেহেতু আমরা স্কুটি নিয়ে যাচ্ছি সেহেতু আমাদের সময়টা অনেকটা বেশি লাগবে। আর এই জঙ্গলটা যে আছে, শ্রীশৈলম ড্যাম আছে, কৃষ্ণা নদী আছে। তো এই জঙ্গলটা যে আছে, এই জঙ্গলে বাঘ আছে, অনেক রকম পশু আছে। তো ওখানে দাঁড়ানোটা নিষেধ। তো আমাদের সেই জন্য আমাদের একটু ভয় লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে পার হচ্ছি। আর রাস্তায় আমরা ব্রেকফাস্ট করব, তারপরে লাঞ্চ করব, দেখবো যেখানে যেখানে আছে সেইভাবে। আমরা এখানে এখন ব্রেকফাস্ট করে নেব। বসে খাচ্ছি রে দেখো। কাদাল টোল প্লাজার ওখানে আমরা এই কাদাল টোল প্লাজা এখানে দাঁড়িয়ে আমরা মোটামুটি ছোটবেলা টিফিন করে নিচ্ছি। সময় বেশি লাগলো না, এখান থেকে আসতে মোটামুটি আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগেছে, তাই না? বেশি লাগেনি। আর রাস্তা প্রচণ্ড মাখন রাস্তা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রাস্তা না, প্রচুর সুন্দর রাস্তা এখানে। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীশৈলম পাহাড়ে এটি অবস্থিত, যা মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ। এটি দক্ষিণ ভারতের কৈলাস নামে পরিচিত। একবার মহাদেব ও মা পার্বতী তার 2 পুত্র কার্তিক ও গণেশের কাছে শর্ত রাখেন যে তাড়াতাড়ি 7 বার পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে আসতে পারবেন তার বিয়ে আগে হবে। সেই কথা শুনে কার্তিক তার বাহন ময়ূর নিয়ে পৃথিবীর প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়েন। কিন্তু গণেশ মহাদেব ও মা পার্বতীকে সমস্ত জগৎ মনে করে 7 বার প্রদক্ষিণ করেন, এবং এর ফলে গণেশের বিবাহ আগে দিয়ে দেওয়া হয় ঋদ্ধি ও সিদ্ধির সাথে। কার্তিক ফিরে এসে এই ঘটনা দেখে রেগে যান ও তিনি বিবাহ করবেন না এমন স্থির করেন ও কৈলাস ত্যাগ করে এই শ্রীশৈলম পর্বতে চলে আসেন। ভগবান কার্তিকের রাগ ভাঙাতে মহাদেব ও মা পার্বতী এই শ্রীশৈলমে একসঙ্গে আসেন ও দেবতাদের অনুরোধে এখানেই জ্যোতির্লিঙ্গ রূপে একসাথে অবস্থান করেন। মা পার্বতী মল্লিকা ও মহাদেব অর্জুন নামে একত্রে মল্লিকার্জুন হিসাবে এখানে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করছেন। আমরা কিন্তু আমরাবাদ জঙ্গলে প্রবেশ করছি। এই জঙ্গলটা খুবই ভয়ানক। এই জঙ্গলে বাঘ আছে, চিতাবাঘ আছে, বানর রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে, মানে এখানে দাঁড়ানো নিষেধ লেখাই আছে। তো আমরা স্কুটি নিয়ে যাচ্ছি। আমরা এই জঙ্গলটা যে আছে এত বড়, অনেক বড় জঙ্গল, এই জঙ্গলটাতে আমরা দাঁড়াবো না। মল্লিকার্জুন মন্দির ভোর 4টের সময় খুলে যায় এবং রাত 9টায় মন্দির আবার বন্ধ হয়ে যায়। মন্দিরের দর্শন 3 রকমের হয় আর অভিষেক হয় 1 রকমের। একটা হয় ফ্রি দর্শন, যেটাতে কোনো টাকা লাগে না। একটা আছে 200 টাকার দর্শন, যেটা শীঘ্র দর্শন করা যায়, এবং একটা রয়েছে 500 টাকার দর্শন, যেটা অতি শীঘ্র দর্শন করা যায়। ঠিক যেরকম আমরা পুরীর মন্দিরে গেলে দূর থেকে জগন্নাথ মহাপ্রভু দর্শন করা যায়। 1500 টাকার যে দর্শনটা সেটা হচ্ছে অনলাইনে কাটতে হয়, যেটা মন্দিরের গর্ভগৃহে ঢুকে একদম আমরা অভিষেক করতে পারি, মানে শিবলিঙ্গকে একদম ছুঁয়ে আমরা পুজো করতে পারি খুব ভালোভাবে।
মন্দিরের ভেতরে দর্শন বা অভিষেক করতে গেলে কোনো রকম ওয়েস্টার্ন ড্রেস পরে ঢোকার অনুমতি নেই। শুধুমাত্র মেয়েদের শাড়ি বা চুড়িদার এবং ছেলেদের ধুতি এবং অঙ্গবস্ত্র কাপড়ের শাল পরে গর্ভগৃহে প্রবেশ করার অনুমতি মেলে। মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি চলে না এবং দর্শন করতে ঢুকলে মোবাইল ফোন বাইরে ক্লক রুমেই রেখে যেতে হবে। আমরা অনেক দূর রাস্তা পেরিয়ে এসেছি, জঙ্গলটাও পেরিয়ে এসেছি। এবার আমরা লাঞ্চ করব, যেহেতু 1টা বেজে গেছে। তো আমরা এখানে একটা রাস্তার ধারে একটা হোটেলে লাঞ্চ করে নিচ্ছি। এখানকার খাবার, দক্ষিণ ভারতীয় খাবার বেশ ভালোই লাগলো। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। যেহেতু আবার যেতে হবে অনেকটা রাস্তা, তার মধ্যে আবার মানে আমরা তেলেঙ্গানাতেই আছি এখনও। আমরা এবার অন্ধ্রপ্রদেশে ঢুকবো। আমরা এখন শ্রীশৈলম ড্যামের এখানে এসেছি। এই ড্যামটা না বর্ষাকালে খুব সুন্দর জল, ঠিক আমি যে ছবিটা পাঠিয়েছি আপনারা দেখছেন এই রকম হয় জলটা, মানে ড্যামটা যখন বর্ষাকালে মানে বৃষ্টি হয়। তো এখন বর্ষাকাল না, সেই জন্য ড্যামটা পুরো এরকম হয়ে আছে। বর্ষাকালে খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, ভালো লাগছে খুব দেখতে। পাহাড়ি রাস্তা তো সত্যি খুব সুন্দর লাগে দেখতে। আমরা ড্যামটা পেরিয়ে এখন কৃষ্ণা নদীর উপরে যে ব্রিজটা আছে তার উপর দিয়ে যাচ্ছি। অসাধারণ দৃশ্য, চারিদিকে পাহাড় আর কৃষ্ণা নদী বয়ে চলেছে, আর তার উপর দিয়ে ব্রিজ দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি। সত্যি কল্পনা করতে পারছি না, এত সুন্দর লাগছে। আর এবারই তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশের চেকপোস্ট দিয়ে আমরা পার হব, মানে তেলেঙ্গানা শেষ, এবার আমরা অন্ধ্রপ্রদেশে ঢুকে গেলাম এই চেকপোস্ট পার করে। মানে অন্ধ্রপ্রদেশেই আমাদের এই শ্রীশৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ অবস্থিত। তো অসাধারণ দৃশ্য, চারিদিকে পাহাড়, আমার তো খুব ভালো লাগছে। বাইক নিয়ে মানে স্কুটি নিয়ে গেলে পারে আরও বেশি উপভোগ করা যায় এই দৃশ্যগুলো। আর এবার আমরা পৌঁছে গেছি শ্রীশৈলমে। আর এবার আমরা হোটেল খুঁজবো, যেহেতু আমাদের হোটেল বুক করা নেই। তো হোটেল খুঁজে উঠে তারপরে আমি ভিডিও করব। মন্দিরের আশেপাশে সব মন্দিরের ট্রাস্টেরই রুম পাওয়া যায়, মানে এখানে প্রাইভেট হোটেল পাওয়া যায় না। তো এখানে এসে আমরা একটা আশ্রমে ঘর বুক করেছি, যেখানে 600 টাকা করে এক একটা ঘর নিচ্ছে। তারপর আমরা মন্দিরের সামনেই মার্কেটটাতে চলে এসেছি। এখানে এসে দেখছি অনলাইনে পুজো দেওয়ার টিকিট কাটা যাচ্ছে। তো আমরা অনলাইনে 1500 টাকার যে পুজোটা সেটা আমরা কেটে নিলাম। আমাদের টাইম পড়েছে কালকে 6টার সময়, ভোর 6টার সময়। আমাদের 5টার সময় এখানে চলে আসতে বলেছে মন্দিরে। এসে তারপরে পুজো দেওয়া, ভালোভাবে পুজো দেবো, অভিষেক করবো। তো এই পর্যন্ত আজ ঠিক আছে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর আশ্রমটা দেখাবো, যেখানে আমরা উঠেছি পাতাল গঙ্গার ওখানে আমাদের আশ্রম হোটেলটা। তো আর এখানে দেখছো, এখানে ফ্রি দর্শনও হয়, এখানে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সব রকম ব্যবস্থাই আছে। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর আমরা এখন ভোরবেলা এসে পুজো দিয়ে রুমে আবার চলে যাচ্ছি। আজই আমরা ফিরবো আবার হায়দ্রাবাদে। তো বন্ধুরা আজ এই অবধি থাক, আবার পরের ভিডিওতে দেখা হবে।